আচ্ছা দেখো, সয়েল থেকে মৃত্তিকা থেকে বলেছিলাম আজকে আমরা কিছু এমসিকিউ ওয়ান লাইনের কিছু ডিসকাস করব। ঠিক আছে, তারপরে আমরা রিজনিং করব, আর বাকি বুধবার দিন আমাদের বলা আছে যতগুলো হবে হবে। আর মানে অনেকগুলো আমি দিয়েছি, আরো কিছু পাঠিয়ে দেবো, সেগুলো থেকে আমাদের করতে হবে। ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন বলছে আদর্শ প্রোফাইল দেখা যায় কোন ধরনের মাটিতে? আদর্শ প্রোফাইল মানেটা হচ্ছে যে যার মধ্যে যে সমস্ত কিছু উপাদান সব মানে সমান অনুপাতে বা ঠিকঠাক অনুপাতে আছে, সেটাকে আদর্শ প্রোফাইল বলা হয়। সেই ধরনের প্রোফাইল কোন ধরনের মৃত্তিকায় দেখা যায়? কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে স্যার ওইটা কি হচ্ছে? ওটা চার নোজেম। চার্নোজেম। হ্যাঁ, চার্নোজেম। কি হবে? আচ্ছা, হবে পটজল মৃত্তিকা। ঠিক আছে, যে পটজল মৃত্তিকা যেটা থাকে, পটজল মৃত্তিকা আমরা পড়েছি, সেখানে আদর্শ প্রোফাইল দেখা যায়, অর্থাৎ এর মধ্যে জৈব অজৈব সমস্ত উপাদানের মাত্রা সঠিক অনুপাতে থাকে, সেই জন্য সেটাকে সেখানে আদর্শ প্রোফাইল দেখা যায়। আচ্ছা, হার্ড প্যান গঠিত হয় কোন প্রক্রিয়ায়? হার্ড প্যান গঠিত হয় কোন প্রক্রিয়ায়? অ্যান্সার হবে পটজোলালাইজেশন, মানে যে পদ্ধতিতে পটজল পদ্ধতিতে যে মৃত্তিকা গঠিত হয়, সেখান থেকে গঠিত হয় হার্ড প্যান। আচ্ছা, এটা আমরা পারবো। কাকে মৃত্তিকা বিজ্ঞানের জনক বলা হয়? ডকুচেপ। ডিটা। ডকুচেভ, ভেরি গুড। ডকুচেভকে মৃত্তিকা বিজ্ঞানের জনক বলা হয়ে থাকে। ভেরি গুড। আচ্ছা, আবহবিকারের ফলে সৃষ্ট শিথিল শিলাচূর্ণের স্তরকে কি বলা হয়? শিলাগুলো ভেঙে যায়, আবহবিকার মানে বিভিন্ন যে রোদ জল বৃষ্টি এইসবের কারণে যে শিলা হয়, যেগুলো কি ভেঙে ভেঙে হয়, শিলাচূর্ণ হয়, ফলে একটা মানে লেয়ার যে স্তর তৈরি হয়, যার ফলে মৃত্তিকার স্তর তৈরি হয়, সেটাকে কি বলা হয়? যেহেতু দেখো কোন এরকম স্তর স্তর মানে সেগুলোকে লিথ বলা হয়, আর আবহবিকারের ফলে এই জন্য এটাকে রেগোলিথ বলা হয়। কোনো জিনিসের স্তরকে লিথ বলা হয়। ঠিক আছে, এই জন্য এটাকে রেগোলিথ বলা হয়। আচ্ছা, নেক্সট। পিএইচ এর মান 7-এর কম হলে মাটি কি ধরনের হয়? অম্লধর্মী। অম্লধর্মী হয়। 7 হলে প্রশম, আর যদি 7-এর কম হয় বেশি হয় তাহলে ক্ষারধর্মী হয়, তাহলে অম্লধর্মী হয়। আচ্ছা, যে প্রক্রিয়ায় মাটির বি স্তরে উপর স্তর থেকে জৈব পদার্থ এবং খনিজ লবণ সঞ্চিত হয়, সেটাকে কি পদ্ধতিতে বলা? মাটির বি স্তরের উপরের স্তর থেকে জৈব পদার্থ লবণ এসে সঞ্চিত হয়। ডিটা হবে ইলুমিনেশন। ইলুভিনেশন, ভেরি গুড। এটাকে বলা হয় ইলুভিয়েশন। ওকে, ভেরি গুড। এটাকে বলা হয় ইলুভিয়েশন। আচ্ছা, কৃষ্ণ মৃত্তিকার মাটি কি প্রকৃতির হয়? ব্ল্যাক সয়েল যে হয় তার মাটি বা মৃত্তিকা কি ধরনের হয়? কৃষ্ণ মৃত্তিকার অ্যান্টিসল। মাটি অ্যান্টিসল মানে কি? এটা ভার্টিসাল। এগুলো মানে তো ওরকম হয় না, এগুলোকে এক ধরনের হচ্ছে প্রকৃতি টাইপ বলা হয়। এগুলো তো ওইভাবে মানে মিনিং হয় না। অ্যান্ডিসল এক ধরনের প্রকৃতি টাইপ হয়, মাটির প্রকৃতি। অ্যান্ডিসল, অ্যান্টিসল, ভার্টিসল, মলিসল এগুলো এক ধরনের মাটির প্রকৃতি। ও, আচ্ছা, হানি কম, এটা বলেছিলাম মধুর চাদর বা হানি কম মানে, ল্যাটেরাইট। হ্যাঁ, ল্যাটেরাইট ল্যাটেরাইট থেকে দেখা যায়। মৃত্তিকায় হানি কম দেখা যায়। ঠিক আছে, কম মানে এখানে চিরুনির কথা বলা হচ্ছে। ঠিক আছে, হানি কম, এটা দেওয়া ছিল নোটসে, সুন্দর করে দেওয়া ছিল। আচ্ছা, আদি শিলা বা জনক শিলাস্তর কোন শিলাস্তরকে বলা হয়? কোন শিলাস্তর হচ্ছে সব থেকে আদি। মানে সবচেয়ে ওই নিচের যে স্তর? ইয়েকে। হ্যাঁ, বিএস স্তর। বিএস স্তর সবচেয়ে ডি নিচে। স্তর। 4টে স্তর হয়, তার মধ্যে ডি স্তর সবচেয়ে ডি শিলা বলা হয়। ও সয়েল আচ্ছা, ডি প্রোফাইল। স্তর। ডি স্তর। কটা স্তর 4টে থাকে? স্তর থাকে, এ বি সি ঠিক ডি, আছে। 4টে স্তর থাকে।
আচ্ছা, আরেকটা পড়েছিলাম যে ও স্তরটাকে ওপরে একদম জৈব স্তর বলে। হ্যাঁ, ও হচ্ছে সবচেয়ে ওপরের লেয়ারটা, মানে ওটাকে স্তর বলতে পারো। মানে কোনো কিছু যে এ বি সি ডি 4টে স্তর আছে, ও বলতে একদম উপরের দিকে যে সবচেয়ে, মানে তুমি যদি মাটি কাটতে বসো, দেখবে একদম উপরে দেখবে একটা পাতলা মাটি থাকে, তারপরে দেখবে নিচে একটু নিচে দেখবে শক্ত, ওই যে পাতলা মাটির ওপরের স্তর ওটাকে ও স্তর বলে। ওখানে সমস্ত যে হিউমাস, মানে সব প্রাণী টানি মারা যায় সব ওখানে থাকে, ওই স্তরটাকে ও স্তর বলা হয়। হ্যাঁ, ওটাকে ওই কোনো মানে মৃত্তিকার স্তর হিসেবে না, ওটাকে মৃত্তিকার চাদর হিসেবে কনসিডার করা। কি বলছি বোঝা গেছে? হ্যাঁ। হুম। আচ্ছা, উদ্ভিদের প্রধান পুষ্টিমৌল হিসাবে এনপিকে বলা হয়। এনপিকে বলা হয় প্রাথমিক অতিমাত্রিক, গৌণ অতিমাত্রিক, না স্বল্পমাত্রিক, না উৎসেচক। এন মানে সোডিয়াম, পটাশিয়াম আর ফসফরাস, এগুলো কি? আচ্ছা, এই তিনটা হচ্ছে মৃত্তিকার প্রধান উপাদান, তো মানে হ্যাঁ, পুষ্টির তাহলে অবশ্যই এগুলো অতিমাত্রিক। প্রাথমিক। ঠিক আছে, প্রাথমিক হ্যাঁ, অতিমাত্রিক অতিমাত্রিক। মৃত্তিকা এগুলো ছাড়া গঠিত হতে পারে না, মানে এনপিকে। হ্যাঁ। আচ্ছা, মাটির রাসায়নিক প্রধান রাসায়নিক মৃত্তিকার একটি রাসায়নিক ধর্ম: গঠন, গ্রথন, পিএইচ না সদৃচ্ছতা? সচিত্রতা। পিএইচ ছাড়া রাসায়নিক কিছু হতে পারে? গঠন বলো, গ্রথন বলো, এগুলো কি রাসায়নিক হতে পারে? এগুলো তো ভৌত ধর্ম। কোনো মাটি হ্যাঁ। ছিদ্র থাকবে, তার গঠন কেমন, সেগুলো তো ভৌত ধর্ম। পিএইচটাই তো রাসায়নিক ধর্ম না, অ্যাসিডিক না ক্ষার, সেটাই তো রাসায়নিক না। হ্যাঁ, আচ্ছা, রাসায়নিক ধর্ম। সেলোনেডস মৃত্তিকাকে কি মৃত্তিকা বলা হয়? সেলোনেডস আঞ্চলিক না আন্ত আঞ্চলিক না অনাঞ্চলিক? সেলোনেডস মৃত্তিকাকে বলা হয় আন্ত আঞ্চলিক মৃত্তিকা। কারণ একটা অঞ্চলের মধ্যে এই ধরনের মৃত্তিকা দেখা যায় আন্ত আঞ্চলিক, এই যেটাকে সেলোনেট মৃত্তিকা বলা হয়। আচ্ছা, রাসায়নিক আবহবিকার অধিক লক্ষ্য করা যায় কোন ধরনের জলবায়ুতে? পিএইচ এর তারতম্য দেখা হ্যাঁ, যাবে, সেটা সেরকম টাইপের। কোন জলবায়ুতে? আচ্ছা, মরু জলবায়ু না, নাকি? এটা নিরক্ষীয় জলবায়ুতে। সমস্ত বৈচিত্র্য সব নিরক্ষীয় জলবায়ুতে। ওই জন্য দেখো অ্যামাজন রেন ফরেস্টও নিরক্ষীয় জলবায়ুতে, আবার সাহারা ডেজার্টও নিরক্ষীয় জলবায়ুতে। আর সমস্ত বেশি হ্যাঁ। বায়োডাইভার্সিটি, জীববৈচিত্র্য সব নিরক্ষীয় জলবায়ুতে দেখা যায়। আচ্ছা, একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ: অঞ্চল। একদম, পর্জল মৃত্তিকাই হচ্ছে একটি আঞ্চলিক মৃত্তিকা। ঠিক আছে, পর্জল মৃত্তিকা। আচ্ছা, নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে কোন ধরনের মৃত্তিকা দেখা যায়? এই যে মৃত্তিকার ভাগ, সেটা হচ্ছে মলিসল। ঠিক আছে, মলিসল মৃত্তিকা, যেটা হচ্ছে নাতিশীতোষ্ণ জলবায়ুতে মলিসল মৃত্তিকা দেখা যায়। অনাঞ্চলিক মাটির উদাহরণ: আন্ত আঞ্চলিকের উদাহরণ পেয়েছি সেলোনেজ, আর হচ্ছে অনাঞ্চলিক মৃত্তিকার উদাহরণ লোয়েজ। ঠিক আছে, অনাঞ্চলিক মৃত্তিকার উদাহরণ হচ্ছে লোয়েজ। আচ্ছা, লোয়েস্টটা স্যার কি ছিল, কোথাকার মৃত্তিকা এটা? অনাঞ্চলিক, কোনো আঞ্চলিক নয়। এটা আঞ্চলিক মানে এটা হচ্ছে বিভিন্ন যে মানে মানে অনাঞ্চলিক মানে হচ্ছে কোনো একটা অঞ্চল ভেদে হলে আঞ্চলিক। আন্ত আঞ্চলিক মানে কোনো একটা অঞ্চলের মধ্যবর্তী অঞ্চলে। অনাঞ্চলিক মানে এটা কোনো অঞ্চল ভেদে না, বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে দেখা যায়, যে পার্টিকুলার এই জায়গাতেই এটা দেখা যাবে সেরকম না, মানে বিভিন্ন জায়গাতে এটা দেখা যায়। ও, আচ্ছা, সিড ফ্লো এর মাধ্যমে শীর্ষ স্তরের মাটির ক্ষয়কার্যকে কি বলা হয়? সিট এরোশন। সিট এরোশন। সিট, ওই বিয়েরটা হবে। বিয়েরটা হবে, একদম বোঝা যাচ্ছে, যেটা একদম উপরের শীট, যেটাকে ও স্তর তুমি বলছিলে, সেটা হচ্ছে সিট ইরোশন। আচ্ছা, মাটির প্রধান পুষ্টিমৌল: ফসফরাস। ফসফরাস, এনপিকে পড়েছি, তার মধ্যে ফসফরাস, এনপিকে এর মধ্যে প্রধান পুষ্টিমৌলের মধ্যে ফসফরাস। আচ্ছা, মাটি সৃষ্টির সক্রিয় কারণ: মাটির সৃষ্টির সক্রিয় কারণ এটা হচ্ছে সময় নাকি? না, ডেফিনেটলি এটা জলবায়ু। কারণ জলবায়ু যদি না হয় তাহলে মৃত্তিকার সৃষ্টি হবে না। কারণ জলবায়ুর ফলে কি হয়, বৃষ্টিপাত হয়, রোদ হয়, রোদে গরমেই তো যে শিলাগুলো হয়, সেগুলো যে উপরের স্তরগুলো, সেগুলো আস্তে আস্তে ভেঙে যায়।
গরমে প্রসারিত হলো, আবার ঠান্ডায় সংকুচিত হলো। সংকুচিত প্রসারিত হওয়ার ফলে সেই শিলাগুলোর মধ্যে ক্র্যাক দেখা যায়। আর ওই যে ক্র্যাক, ওইগুলোই কি হয়, নদীর মাধ্যমে বয়ে এসে মাটি তৈরি করে। ওই জন্য যেগুলো আমাদের মধ্যভাগে, মানে যেই সময় নদী সঞ্চয় করে সেই জায়গায় মাটি সৃষ্টি হয়। ওকে, পাথরে মানে পাহাড়ি এলাকায় সেখানে কি মাটি সৃষ্টি হয়? পাহাড়, সেখানে শিলা বেশি থাকে, বাকি সব ক্ষয় করে নিয়ে চলে আসে এখানে। আচ্ছা আচ্ছা, মাটি সৃষ্টির একটি মৌলিক প্রক্রিয়া, এটাকে বলা হয় অ্যালুভিয়েশন। অ্যালুভিয়াল সয়েল থেকে নাম হয়েছে অ্যালুভিয়েশন। এটাকে মাটি সৃষ্টির মৌলিক প্রক্রিয়া বলা হয়। আচ্ছা, সর্বাপেক্ষা প্রয়োজনীয় পুষ্টিমৌল উদ্ভিদের, পটাশিয়াম, ফসফরাসও আছে, আবার নাইট্রোজেনও আছে। কি হবে দেখো, যদি সর্বাপেক্ষা বলা হয় তাহলে সেটা হবে নাইট্রোজেন। ঠিক আছে, তার কারণ বলছি ওই যে, কারণ এখানে এনও আছে, পিও আছে, সরি এটা পিও আছে, আবার কেও আছে। ঠিক আছে, এবার তিনজনের মধ্যে যদি লড়াই লাগে তাহলে কি হবে, সবচেয়ে প্রথমে যে থাকবে সে হবে। তাহলে নাইট্রোজেন সবচেয়ে প্রয়োজনীয়, তিনজনেই অপরিহার্য, কিন্তু তার থেকে সবচেয়ে প্রয়োজনীয় হচ্ছে নাইট্রোজেন। ওই কারণে নাইট্রোজেন পরিবেশে ফিরিয়ে দেওয়া হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ নাইট্রোজেন সংবন্ধন না হলে আমাদের কোনো কিছু যে সয়েল ফর্ম হবে না, বলছি বোঝা গেছে। আর সেটাই আমাদের কেঁচো করে, বিভিন্ন যে ব্যাকটেরিয়া বলো সেগুলো এটাই করে, নাইট্রিফিকেশন প্রক্রিয়া, তাই না? জলবায়ু অঞ্চলে গঠিত মাটি, জলাভূমি অঞ্চলে গঠিত মাটিকে কি বলা হয়? কাদামাটি। না, এটাকে বগ মাটি বলা হয়। কাদা মাটিতে যে কোনো জায়গায়, জলাভূমি অঞ্চল, যে জায়গায় বেশি জলাভূমি মানে থাকে, মিথেন ফর্মেশন হয় বা জলাভূমি একদম থাকে, সেটাকে বগ মাটি। কাদা মাটি সেরকম না, কাদা মাটি যে জায়গায় বেশি কাদার পরিমাণ থাকবে, জল এলেই কাদা হয়ে যাবে, সেটাকে কাদা মাটি। প্রপার নাম হচ্ছে একটা বগ। চুনাপাথর অঞ্চলে সৃষ্ট ধূসর বর্ণের মৃত্তিকা এ কি বলা হয়? সিরোজেম পড়েছি, এটাকে বলা হয় রেঞ্জিনা। ঠিক আছে, এটাকে বলা হয় চুনাপাথর অঞ্চলে সৃষ্ট ধূসর বর্ণের মৃত্তিকাকে বলা হয় রেঞ্জিনা। তাহলে যেগুলো যেগুলো জানো না এখান থেকে এমসিকিউ এর মধ্যে দেওয়া আছে, সেখান থেকে ওয়ান লাইনার করে লিখে নেবে। লিখে নিয়ে সয়েলের যে নোটসটা দিয়েছি সেখানে যদি প্রিন্ট আউট করো ভালো, আর যদি খাতায় লেখো, কারণ এগুলো এক্সট্রা দেওয়া নেই এখানে। হ্যাঁ, এগুলো এমসিকিউ থেকে এখানে লিখে নেবে। ল্যাটেরাইট মৃত্তিকায় ভূমিক্ষয়ের প্রধান প্রক্রিয়া, ল্যাটেরাইট মৃত্তিকায় প্রধানত কিভাবে ভূমিক্ষয় হয়? ল্যাটেরাইট মৃত্তিকায় বায়ু ক্ষয় হয় না? খাত ক্ষয় বেশি হয়। ঠিক আছে, যে খাত, খাত মানে কি, খাস শিলার মাঝখানে ক্র্যাক তৈরি হবে। ক্র্যাক তৈরি হওয়ার পরে তার মাঝখানে একটা খাত, খাত যেরকম গিরি খাত বলে, সেরকম একটা খাত তৈরি হবে। এবার সেই খাতের মধ্য দিয়ে আবার বারবার গিয়ে সেই খাতটা বড় হয়ে যাবে, এটাকে বলে খাত। কোনো একটা শিলার একটা থেকে ভেঙে গেল, সেখান দিয়ে এটা প্রবাহিত এইভাবে খাত তৈরি করবে, এবার এটা আস্তে আস্তে বাড়তে থাকবে। ঠিক আছে, এইটাকে বলে খাত ক্ষয়। এটা বেসিক্যালি ল্যাটেরাইট মৃত্তিকা এইভাবে ভূমিক্ষয় হয়। আচ্ছা, এই যে হার্ড প্যান দেখা যায় কোন স্তরে? যে ও স্তর, এ স্তর, সি স্তর, আর নিচে একদম এতে ডি স্তর দেখা যায়। ও হচ্ছে সবচেয়ে উপরের স্তর, আর হার্ড পেন দেখা যায় বি স্তরে। ও এ দিয়ে পেরিয়ে যাওয়া সহজ, কিন্তু বি স্তরে হার্ড পেন, ওখানে ভাঙাই যায় না, তার নিচে আবার ক্র্যাক হয়। স্পেডোজেল মৃত্তিকার উদাহরণ, স্পোডোসল মৃত্তিকার উদাহরণ হচ্ছে পটজল মৃত্তিকাকে স্পোডোজল মৃত্তিকা বলা হয়। আচ্ছা, মাটির রং লাল, অবশ্যই সহজ প্রশ্ন, কি হবে? লোহার জন্য। লোহা, আয়রনের কালার রেড হয়, সেই কারণে লোহার উপস্থিতিতে মাটির রং লাল হয়। আচ্ছা, সরলবর্গীয় বনভূমি কোন মৃত্তিকায় গঠিত হয়? পটজল মৃত্তিকায় সরলবর্গীয় বনভূমি গঠিত হয়। অরণ্য ফরেস্ট যখন করেছিলাম সেখানে বলা ছিল পটজল মৃত্তিকায় সরলবর্গীয় বনভূমি দেখা যায়। ডুরিক ক্রাস্ট যে মৃত্তিকায় সৃষ্টি হয়? ল্যাটেরাইট মৃত্তিকা। ল্যাটেরাইট মৃত্তিকা। এটা কি হয়েছে একটু আগে? না। আচ্ছা আচ্ছা,
ডুরিক ক্রাস্ট হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা। আচ্ছা, মৃত্তিকার এ ও বি স্তরকে একত্রে কি বলা হয়? সোলাম বলা হয়। সোলাম বলা হয়। ভেরি গুড। এ আর বি স্তরকে একসাথে বলা হয় সোলাম। আচ্ছা, মৃত্তিকার পরিলেখের সকল স্তর যে মৃত্তিকায় দেখা যায়। পরিণত মৃত্তিকা। হুম, পরিণত মৃত্তিকায় মানে যেখানে মৃত্তিকার সমস্ত স্তরকে আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে পরিণত মৃত্তিকা। তার মানে সেটা ম্যাচিওর সয়েল, অবশ্য সেখানেই দেখা যাবে। কঙ্কাল সার মানে তার মধ্যে থেকে সমস্ত মাটি বেরিয়ে গেছে, শুধু বালিগুলো পড়ে আছে। অপরিণত মানে এখনো সয়েল ফরমেশন হয়নি ঠিকঠাক ভাবে। আচ্ছা, পুষ্টি মৌলের ভান্ডার বলা হয় মৃত্তিকার কোন স্তরকে? এ স্তর। না, এটা থাকে বেশি বি স্তরে। কারণ বি স্তর থেকেই গাছপালা যারা সংগ্রহ করে, তাহলে বি স্তর থেকেই সমস্ত ম্যাক্সিমাম পুষ্টি তারা সংগ্রহ করে, এই জন্য পুষ্টি মৌলের ভান্ডার বলা হয় বি স্তর। বি স্তরটা কি কঠিন হয়? না, বি স্তরটা কঠিন, বি স্তরের নিচের অংশ। সি স্তরটা মানে মেইনলি যেটাকে পাথর বলা হয়, মানে একদম স্ট্রিক্ট, সেটা হচ্ছে সি স্তর। আর ডিটা হচ্ছে একদম মানে যার ভেতরে মানে কি বলবো, একদম কিছুই যাবে না, মানে একদম ড্রিল মেশিন যাবেই না সেরকম ব্যাপার। আমাদের ফুটো করা হয় তো, ওই ডি স্তর ড্রিল করতেই অবস্থা খারাপ হয়। পৃথিবীতে সবচেয়ে বড় ফুটো করা হয়েছে পৃথিবীর মধ্যে, দেখেছো? রাশিয়া করেছিল, জানো না ওটা? আচ্ছা, হ্যাঁ, ওই কোন এর কাছে, দ্বীপপুঞ্জের কাছে করেছিল। হ্যাঁ হ্যাঁ, কত মাইল। ওটা ম্যাক্সিমাম করেছে। তারপরে আর মানে অত অত নিচে আসলে গরমে এত যে ড্রিল মেশিন বা যে কোনো ফলা সঙ্গে সঙ্গে নষ্ট হয়েছে, প্লাস নিচে যাওয়ার সাথে সাথে সাইল এত হার্ড। আর তারপরে তো লাভা আছে, যাবেও বা কি করে। আচ্ছা, মাটির প্রাথমিক কণাগুলো ক্ষুদ্রতম সমষ্টিগত একককে বলা হয়? এটাকে বলা হয় পেট। ঠিক আছে, মাটির প্রাথমিক কণাগুলোর ক্ষুদ্রতম সমষ্টিগত একককে বলা হয় পেট। আচ্ছা, ল্যাটিন শব্দ সোলাম কথার অর্থ কি? সোলাম কথার অর্থ কি? মেঝে। ঠিক আছে, এই জন্য সোলাম, মেঝে। কালো মৃত্তিকায় কালো রঙের জন্য দায়ী কি? টাইটানিয়াম অক্সাইড। টাইটেনিয়াম অক্সাইড। এটা লেখা ছিল, বলা ছিল সুন্দর করে। টাইটেনিয়াম অক্সাইডের কারণে কৃষ্ণ মৃত্তিকার বর্ণ কালো হয়। আচ্ছা, যে প্রক্রিয়ায় জৈব পদার্থ সংযুক্ত হয় মাটিতে তাকে কি বলা হয়? ইলুমিনেশন। না, হিউমিফিকেশন। মানে হিউমিফিকেশন। কারণ হিউমাস যুক্ত হয় না, সেই জন্য হিউমিফিকেশন। হিউমাস তো এগুলোকেই বলা হয় না, হিউমাস। আচ্ছা, চার্নোজেম মাটি সৃষ্টির পদ্ধতিকে কি বলা হয়? চারকোল থেকে চার্নোজেম এসেছে। চারকোল এক ধরনের কার্বন, তো দ্যাট ইজ কল কার্বনেশন। চার্নোজেম, চারকোল, ঠিক আছে, সেখান থেকে চার্নোজেম আসছে, কার্বনেশন। ব্যাসল্ট কোন মাটি থেকে সৃষ্টি হয়? কৃষ্ণ মৃত্তিকা। কৃষ্ণ মৃত্তিকা তাপে চাপে কৃষ্ণ মাটি। মিলে ব্যাসল্ট শিলা তৈরি করে। ভেরি গুড। প্রশমিত মাটির পিএইচ এর মান কত? পিএইচ এর মান 7 হয়ে থাকে। 7.0, অবভিয়াসলি 7। আচ্ছা, জৈব পদার্থ সৃষ্ট মৃত্তিকার স্তর একদম, আচ্ছা, ও স্তর। হ্যাঁ একদম উপরের স্তর, ও স্তর, একদম ওই যে একদম উপরে বললাম, জৈব পদার্থ সমৃদ্ধ, ও স্তর। যে মাটির উৎপত্তিতে জনক শিলার প্রভাব সর্বাধিক তাকে কি মৃত্তিকা বলা হয়? আচ্ছা, এটা পারবে না। এটাকে বলা হয় এন্ডোডাইনোমরফিক। এন্ডোডাইনোমরফিক, এন্ডো মানে ভেতরে, এক্সো মানে বাইরে। যেহেতু জনক শিলা সবার নিচে থাকে, নিচে থেকে এটা হয়, সেজন্য এটা বলা হয় এন্ডোডাইনোমরফিক। মরফিক বলা হয় এন্ডোডাইনামোমরফিক, যেহেতু ভেতর থেকে আসে। আর যে মাটির উৎপত্তিতে জলবায়ুর প্রভাব সর্বাধিক তাকে বলা হয় একটোডাইনোমরফিক। ঠিক আছে, দুটো দেখো, খেয়াল করো। যে মাটির উৎপত্তিতে জনক শিলার প্রভাব সর্বাধিক সেটাকে ডাইনোমোমরফিক বলা হয়। আর যে মাটির উৎপত্তিতে জলবায়ুর প্রভাব সর্বাধিক, একটো মানে বাইরে, এন্ডো মানে ভেতরে,
জনক শিলা মানে নিচে থেকে সয়েল ফরমেশন করছে, একটু মানে বাইরের জলবায়ু সেই মাটিটাকে তৈরি করছে, এন্ডো ভেতরে একটু বাইরে। ওকে, সহজ বোঝা গেল আশা করি এটা। হ্যাঁ। আচ্ছা, নেক্সট, মৃত্তিকার ইউএসডিএ শ্রেণী বিভাগের প্রধান ব্যক্তিত্ব কে ছিলেন? পারবে না, এটাকে বলা হয় বলডুইন, এটাকে বলা হয় বলডুইন। আচ্ছা, পিট বা বগ মাটি সৃষ্টি হয় কোথায়? একটু আগে বললাম সম্ভবত, ভূমিতে। জলাভূমিতে। জলাভূমি সৃষ্টিত মাটিকে কি বলা হয়? পিট বা বগ। ঠিক আছে, এটাকে বলা হয় জলাভূমি। পিট মৃত্তিকা বলা জলাভূমি। মরু অঞ্চলে যে সৃষ্ট মাটি, সিরোজেম। সিরোজেম, সুন্দর বলা ছিল, সিরোজেম। সবচেয়ে বেশি হিউমাস দেখা যায় কোন মাটিতে? এই যে চার্নোজেম। কেন চার্নোজেম? মানে চারকোল থেকে এসছে, চারকোল মানে কার্বন, কার্বন সবচেয়ে বেশি দেখা যায় চার্নোজেম মৃত্তিকাতে। ঠিক আছে, হিউমাস। ল্যাটেরাইট মাটি কোন জলবায়ুতে দেখা যায়? অবশ্যই মরু জলবায়ু। মানে আর্দ্র শীতোষ্ণ। ক্রান্তীয় জলবায়ু। ল্যাটেরাইট তো ক্রান্তীয় অঞ্চলে দেখা যায় না, আর্দ্র ক্রান্তীয় জলবায়ুতে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়। আচ্ছা, হিউমাস সমৃদ্ধ মাটির রং কালো হয়। কালো হয়, ভেরি গুড। পাঁক টাক টাইপের যে হয়, কালো। স্তরবিহীন নবীন মাটি হয়, এটাকে বলা হয়, স্তরবিহীন নবীন মাটিকে বলা হয় অ্যান্টিসল। ঠিক আছে, স্তরবিহীন নবীন মাটিকে বলা হয় অ্যান্টিসল। আচ্ছা, মরু অঞ্চলের ধূসর বর্ণের লবণাক্ত মাটিকে কি বলা হয়? এটাকে বলা হয় সোলানচাক। মরু অঞ্চলের ধূসর রঙের লবণাক্ত মাটি। আচ্ছা, পরিণত মাটি সৃষ্টিতে অত্যাবশ্যক নিষ্ক্রিয় উপাদান কোনটি? দেখো, প্রথম কথা নিষ্ক্রিয়, তাহলে সেটা ডেফিনেটলি সময় হবে, কারণ সময় কোনো কাজ করে না, নিষ্ক্রিয় ভাবে করে। বাকি সবাই কিন্তু সক্রিয়, বৃষ্টি বলো, জলবায়ু বলো, জৈব পদার্থ সক্রিয় উপাদান, নিষ্ক্রিয়র মধ্যে সময়। আচ্ছা, পেডাল ফার মাটিতে কোনটি সবচেয়ে বেশি পরিমাণে থাকে? সবচেয়ে বেশি পরিমাণে থাকে অ্যালুমিনিয়াম। স্যার, বলো। হ্যাঁ, স্যার মৃত্তিকা তো 8টা ভাগ রয়েছে, মানে আরো কি কি এত ভাগ রয়েছে বুঝতে পারছি না। পেডাল ফর মৃত্তিকা মানে কোন মৃত্তিকাকে বলছে? আচ্ছা, এবার একটা কথা বলে দিই, কোশ্চেন যেগুলো আছে সেগুলো কিন্তু মানে একটু সাবজেক্ট থেকে আছে, ঠিক আছে, কিন্তু এগুলো সাবজেক্ট ভাবে আলাদাভাবে যদি নোট বলো আমি দিয়ে দিতে পারি, কিন্তু তোমাদের অত কাজে লাগবে না। কিছু কিছু জায়গা বলে দিচ্ছি, এই জায়গাগুলো মানে বেশিরভাগ এর এমসিকিউটা একটু মুখস্থ করে না, মানে যেইগুলো দিয়েছি এগুলো মুখস্থ করে না। এর যদি প্রপার নোটটা আমি দিয়ে দিতে পারি, কিন্তু ওগুলো জিওগ্রাফি যাদের সাবজেক্ট আছে সেগুলো ছাড়া করে লাভ নেই। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ। কিন্তু এমসিকিউ গুলো বাবা করতে হবে, তার একটাই কারণ, কারণ কোশ্চেন থাকে, কিন্তু এগুলোর যদি ডিটেলস পড়তে চাও মাথা খারাপ হয়ে যাবে। কারণ পেডালফার মৃত্তিকা কি, কোথায় দেখা যায়, প্রপার সবকিছুই আছে, কিন্তু সেগুলো যদি পড়ো সম্ভব নয়, মানে পড়া সম্ভব হবে না। যেটা আমি নোট দিয়েছি সেখানে যেগুলো আছে সেগুলো করো, আর তার সাথে সাথে এমসিকিউ যেগুলো এক্সট্রা দিচ্ছি এগুলো করে নাও। এগুলো মানে যেগুলো যেগুলো মনে হচ্ছে একদম মাথার উপর দিয়ে যাচ্ছে বাদ দিয়ে দাও, কোনো সমস্যা নেই। কিন্তু যদি মনে রাখা সম্ভব হয় যে হ্যাঁ এটা দেখেছিলাম, এর সঙ্গে এটা অ্যালুমিনিয়াম মনে রাখতে পেরেছি, তাহলে মনে রাখবে। কি বললাম, বোঝা গেল? যেমন এই মাটি সৃষ্টিতে এই যে লবণাক্ত মাটি, এই যে 50-এরটা, এটা যেমন মনে রাখবে খুব ভালো, কিন্তু যদি 52টা মনে হয় মনে রাখতে পারছি না, বাদ দিয়ে দাও, কোনো সমস্যা নেই। কি বললাম, বোঝা গেল? ঠিক আছে। এই দেখো, উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের উদাহরণ। নাইট্রোজেন। নাইট্রোজেন। দেখো, এটা যেমন মনে রাখতে খুব একটা কষ্ট নেই, তাই তো? তাহলে যেগুলো মনে হচ্ছে ইজিলি করে নিতে পারছি করে নাও, আর যেগুলো মনে হচ্ছে না মনে রাখতে পারবো না বাদ দিয়ে দাও, কোনো সমস্যা নেই। ওকে। আচ্ছা, চুন ও লবণের পরিমাণের আধিক্য কোন মৃত্তিকায় দেখা যায়? এটা যেমন পারবে না, মনে হচ্ছে সম্ভব নয়,
পেডোক্যাল মৃত্তিকায় পাওয়া যায়। এগুলো একটু মানে সাবজেক্টের কোশ্চেন থাকে, তো যদি মনে রাখতে পারো রাখবে, নাহলে বাদ দিবে এইসব কোশ্চেনগুলো। আমি উত্তরগুলো বলে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, উত্তর পূর্ব ভারতে মৃত্তিকা ক্ষয়ের প্রধান কারণ খুব ইম্পর্টেন্ট, ঝুম চাষ। ঝুম চাষ। ঠিক আছে, তাহলে এই ধরনের কোশ্চেন যেগুলো মনে হচ্ছে এগুলো ইম্পর্টেন্ট সেগুলো করে দেবে, আর যেগুলো প্রোফাইল সয়েল প্রোফাইল থেকে দু একটা কোশ্চেন দিচ্ছে বাদ দাও, অসুবিধা নেই। আচ্ছা, মৃত্তিকার যে স্তরে উদ্ভিদ ও প্রাণীর দেহবাংশের আংশিক বা সম্পূর্ণ বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হয় সেই স্তরটিকে কি বলা হয়? ও স্তর। ও স্তর। আমরা অলরেডি এটা করে নিয়েছি, এটাকে ও স্তর বলা হয়। আচ্ছা, নেক্সট, সোলাঞ্চাক মৃত্তিকার মাটি সৃষ্টির প্রক্রিয়া। এটা পারবে না সম্ভবত, এটা হচ্ছে একটু কঠিন মনে হচ্ছে, কারণ এই ধরনের মৃত্তিকা পড়িনি। এটাকে স্যালিনাইজেশন বলে। স্যালিনাইজেশন মিনস স্যালাইন থেকে এসেছে, মানে যেখানে লবণাক্ত দেখা যায়, মানে নুনের পরিমাণ বেশি থাকে, সেই জায়গায় সোলাঞ্চাক মৃত্তিকা তৈরি হয়। প্রসেসটাকে স্যালিনাইজেশন বলা হয়। ঠিক আছে, মনে রাখতে পারলে ভালো, নাহলে ছাড়ো, কোনো সমস্যা নেই। অপরিণত মৃত্তিকা কোনটা? এটা মনে রাখতে হবে। অপরিণত মৃত্তিকা হচ্ছে পলি মাটিকে অপরিণত মৃত্তিকা বলা হয়, কারণ এতে সমস্ত উপাদান থাকে না, পলি পড়ে পড়ে। ঠিক আছে, এটা যেমন হয়তো পারবে না। অনুশ্রবণ বেশি হয় যে মৃত্তিকা সৃষ্টি হয়, সেটাকে পেডেল ফার মৃত্তিকা বলা হয়। এটা না করতে পারলে কোনো সমস্যা নেই, এটা ছেড়ে দাও, সমস্যা নেই। বাষ্পীভবন মৃত্তিকা হলে যে মৃত্তিকা তৈরি হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় পেডোক্যাল মৃত্তিকা। মনে রাখতে পারলে করবে, এগুলো কোনো সমস্যা নেই। ঠিক আছে, যেগুলো আছে দেখবে সব পেয়ে যায়। বগ পড়েছি, সিরোজেন পড়েছি, পেডোক্যাল পড়লাম, পেডেল ফার পড়লাম, দেখো সবই অপশনের মধ্যে যদি দেখো কি কি, সব পেয়ে যাবে। এক্সট্রা এর জন্য নোটসের দরকার নেই, চাইলে আমি দিয়ে দিতে পারি, কিন্তু সেই নোটসে অনেক এক্সট্রা জিনিস থাকবে। কিন্তু তুমি যদি এই নোটস এমসিকিউটা দেখো, এমসিকিউর মধ্যে অ্যান্সার সহ আছে। পেডেল ফার মৃত্তিকা লিখে দিয়ে দিলে এটা হচ্ছে অনুশ্রবণ বেশি হলে সৃষ্টি হয়, পেডোক্যাল বাষ্পীভবন বেশি হলে সৃষ্টি হয়। একটা নোটের মতো করে লিখে দাও, তাহলে সবটা টোটালটাই কমপ্লিট হয়ে গেল। ওকে, শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা, সুন্দরবন অঞ্চলে। সেটা আমাদের সুন্দরবন অঞ্চলের যে মাটি। সুন্দরবন অঞ্চলের মাটিতে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা দেখা যায়, কারণ জলের ভাব বেশি হলেও লবণের পরিমাণ বেশি হওয়ার জন্য এখান থেকে জল কালেক্ট করতে পারে না গাছ, ওই জন্য শ্বাসমূল আর ঠেসমূল দেখা যায়। মৃত্তিকা সৃষ্টির ক্ষেত্রে প্রথম ধাপ, সবার প্রথমে মৃত্তিকা আবহবিকার। না, প্রথম আবহবিকার। কেন আবহবিকার? কেন? কারণ আগে তো এই রোদ বৃষ্টি ঝড়ের কারণে আগে তো সয়েলটাকে ভাঙতে হবে। আবহবিকারের কারণে সয়েল ভাঙবে, সেখান থেকে তারপর আস্তে আস্তে অ্যালুভিয়েশন, ইলুফিকেশন, হিউমিফিকেশন শেষে হবে। হিউমিফিকেশনটা সবার শেষে। মাটিতে অবস্থিত উদ্ভিদের অপরিহার্য মৌলের সংখ্যা কতগুলি? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অপরিহার্য 20টা। মৌল 20টা। ভেরি গুড, 20টা অপরিহার্য মৌল থাকে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। চুনের আধিক্য অবশ্যই কোন মাটি দেখা দিলে সে মাটি কি হবে? ক্ষার ধর্মী হবে। ক্ষার হবে। ভেরি গুড। চুন হচ্ছে ক্যালসিয়াম, আর ক্যালসিয়াম হচ্ছে ধাতু, ধাতু ক্ষার তৈরি করে, তাহলে অবশ্যই ক্ষারও কি হবে। অ্যালুভিয়েশন প্রক্রিয়ায় মৃত্তিকার কোন স্তরে সংগঠিত হয়? অ্যালুভিয়েশন, এটা তৈরি হয় মৃত্তিকা এ স্তরে। এ ফর অ্যালুভিয়েশন, এভাবে মনে রাখবে, অসুবিধা নেই। ঠিক আছে, দ্বিতীয় স্তরটা। হ্যাঁ, আচ্ছা, ইলুভিয়েশন প্রক্রিয়া কোন স্তরে হয়? পরেরটা হবে অ্যালুভিয়েশন এ স্তর, ইলুভিয়েশন বি স্তর। আচ্ছা, ইউএসডিএস শ্রেণী বিভাগ অনুযায়ী মাটির বর্গের সংখ্যা, এটা একদমই সম্ভব নয়, না পড়াটাই ভালো। 12টা, ঠিক আছে, দরকার নেই। যদি মনে রাখতে পারো যে মাটির বর্গের সংখ্যা কতগুলো, 12টা, ব্যাস। মনে রাখলে অসুবিধা নেই, ছেড়ে দাও। যে জেলিসল বর্গের মাটির উদাহরণ, বাবা এগুলো মনে রাখতে পারবে। হচ্ছে তুন্দ্রা হচ্ছে জেলিসল বর্গের মাটি। এরকম 12টা বর্গ আছে, মনে রাখা সম্ভব না। চার্নোজেম মাটি, এটা মনে হয় বলেছিলাম। চার্নোজেম অনেক জায়গায় পেয়েছো। এটা হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চলে যে মাটির সৃষ্টি হয় সেটাকে চার্নোজেম মৃত্তিকা বলা হয়। এ স্তর থেকে বি স্তরে পদার্থের অপসারণকে কি বলা হয়? এটাকে বলা হয় অ্যালুভিয়েশন। ওই যে এ স্তরে অ্যালুভিয়েশন তৈরি হয়, এ থেকে বি স্তরে পদার্থের অপসারণকে বলা হয় অ্যালুভিয়েশন। আচ্ছা, মৃত্তিকায় হিউমাস গঠনকারী পদার্থের ফিরে আসার প্রক্রিয়া
কে বলা হয় খনিজ ফিরে আসছে, ঠিক আছে, এটাকে বলা হয় খনিজীকরণ। এই প্রক্রিয়া খনিজ পদার্থ ফিরে আসে, খনিজ পদার্থ। আচ্ছা, অগ্নুৎপাতজাত পদার্থ দ্বারা গঠিত মৃত্তিকা, যেটা হচ্ছে অগ্নুৎপাতের ফলে তৈরি হয়, বিভিন্ন যে অগ্নুৎপাতের ফলে, এটাকে বলা হয় অ্যান্ডিসল। অ্যান্ডিসল মৃত্তিকা, অগ্নুৎপাতের ফলে মৃত্তিকা যেগুলো গঠিত হয় অ্যান্ডিসল, এগুলোতে জৈবের পরিমাণ প্রায় থাকেই না। ইউএসডিএ শ্রেণীবিভাগ অনুযায়ী অক্সাইড যুক্ত মাটির বর্গ, অক্সাইড হলে অক্সিসল, ঠিক আছে। আচ্ছা, মৃত্তিকা গঠনের হার উষ্ণ এবং আর্দ্র জলবায়ুতে কি হবে, বেশি হবে না কম হবে? উষ্ণ বেশি আর্দ্র হবে। দ্রুত হবে, কেন? কারণ উষ্ণতে গরম হবে আর শীতলে আর্দ্র হলে ঠান্ডা হবে, মানে জল পড়বে। যত বেশি জল আর গরম হবে তত তাড়াতাড়ি সয়েল ফর্ম হবে, কারণ ভাঙবে গড়বে, ঠিক আছে। রেঞ্জিনা মাটি, এটা মনে হয় বলেছিলাম, এটা এক ধরনের চুন, ক্যালসিয়াম বেশি থাকে, তাহলে এটা যে চুনময় মাটিকে রেঞ্জিনা মাটি বলা হয়। আচ্ছা, নিষ্ক্রিয় উপাদান কি হবে? দেখো, বাকি সব স্বাভাবিক সক্রিয়, একমাত্র আদি শিলা হচ্ছে নিষ্ক্রিয়। সময়, আদি শিলা, এগুলো হচ্ছে নিষ্ক্রিয় উপাদান, মানে ডাইরেক্টলি যারা কিছু করতে পারে না। আচ্ছা, মাটির উলম্ব প্রস্থচ্ছেদকে কি বলা হয়? মাটির প্রোফাইল বা পরিলেখ, উলম্ব প্রস্থচ্ছেদকে পরিলেখ বা প্রোফাইল বলে। আর ভূমি ধ্বংসের কারণ নয় কোনটি? অবশ্যই বহুমুখী নদী পরিকল্পনা। নদী পরিকল্পনা করলে কি ভূমি ধ্বংস হয়? না। ঠিক আছে, আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এবার কিছু ওয়ান লাইনার আমি একটু এখানে রেখেছি, কোনো অপশন থাকবে না, উত্তর দেবে, আমি উত্তরগুলো লিখে এখান থেকে আমি করে দেবো, ঠিক আছে। আচ্ছা, সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে রয়েছে কোন মৃত্তিকা? পলি মৃত্তিকা 46%। 46%। সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে রয়েছে পলি মৃত্তিকা, পলি মাটি সবচেয়ে বেশি আছে। আচ্ছা, সবচেয়ে উর্বর মাটি কোনটি? পলি মাটি। পলি মাটি সবচেয়ে উর্বর, ডাউটের কোনো ব্যাপার নেই, পলি মাটি সবচেয়ে উর্বর। আচ্ছা, কোন মাটিতে ধান চাষ ভালো হয়? পলি মাটিতে। এটাও পলি মাটি, পলি মাটিতেই ধান চাষ সবচেয়ে বেশি ভালো হয়। আচ্ছা, প্রাচীন পলি মাটিকে কি বলা হয়? ভাঙর বলে। ভাঙর বলা হয়, ভেরি গুড, ভাঙর বলা হয়। আচ্ছা, নবীন পলি মাটিকে খাদার। খাদার বলা হয়, ঠিক আছে। আচ্ছা, পাঞ্জাব অঞ্চলে নদী তীরবর্তী নবীন পলি ভূমিকে কি বলা হয়? বেড বলা হয়। বেড বলা হয়, ভেরি গুড। আচ্ছা, হিমালয়ের পাদদেশে নুড়ি আর কাঁকড় মিশ্রিত পলি মাটিকে কি বলা হয়? ভাবর বলে। ভাবর বলা হয়, ভেরি গুড। আচ্ছা, গুজরাটের প্রাচীন পলিকে কি বলা হয়? গুজরাটে গোরাট, ঠিক আছে, গোরাট বলা হয়। কোন মাটিকে ভারতের খাদ্য ভান্ডার বলা হয়? পলি মাটিকে। পলি মাটি, কারণ পলি মাটি সবচেয়ে উর্বর, এই জন্য পলি মাটিকে ভারতের খাদ্য ভান্ডার বলা হয়। ধান পাট চাষ কোন মাটিতে ভালো হয়? পলি মাটি, তাই তো, পলি মাটিকে বলা হয়, ঠিক আছে। ডেকান ট্র্যাপ অঞ্চলে কোন মাটি দেখা যায়? কৃষ্ণ মৃত্তিকা। কৃষ্ণ মৃত্তিকা, ব্ল্যাক সয়েল। আচ্ছা, কার্পাস চাষের উপযোগী মৃত্তিকা? সেম, কৃষ্ণ মৃত্তিকা। সেম জিনিস, কৃষ্ণ মৃত্তিকা। কৃষ্ণ মৃত্তিকার স্থানীয় নাম কি? রেগুন। রেগুর বলা হয়, তাই তো। আচ্ছা, রেগুর মাটির নামকরণ কিভাবে হয়েছে পারবে? সম্ভবত বলেছিলাম, না। রেগুডা থেকে, ঠিক আছে।
রেগুডা একটা তেলেগু শব্দ রয়েছে, তেলেগু শব্দ, রেগুডা থেকে নাম হয়েছিল, না করলেও চলবে, অসুবিধা নেই। কোন শিলা থেকে কৃষ্ণ মৃত্তিকার সৃষ্টি হয়েছে? একটু আগেই হলো, ব্যাসাল্ট ব্যাসাল্ট থেকে একটু আগে বললাম না। হ্যাঁ, ব্যাসাল্ট কৃষ্ণ মৃত্তিকার রং কালো হয় কেন? টাইটেনিয়াম অক্সাইড আছে বলে, ভেরি গুড, আর টাইটেনিয়াম হিউমাসের জন্য। অক্সাইডের জন্য। টাইটেনিয়াম অক্সাইড আছে আর জৈব যৌগ আছে বলে। হিউমাস বেশি থাকে জৈব যৌগের জন্য। হিউমাসের জন্য। ওইটাই তো জৈব জৈব যৌগ বলা হচ্ছে। জৈব। আচ্ছা, মন্ট মেরিলোনাইট কাদাত কোন মৃত্তিকায় দেখা যায়? এটা কৃষ্ণ মৃত্তিকায় দেখা যায়। আচ্ছা, মহারাষ্ট্র গুজরাটে কোন মাছটি বেশি দেখা যায়? কৃষ্ণ মৃত্তিকা বা কালো মাটি বেশি দেখা যায় মহারাষ্ট্র কৃষ্ণ। গুজরাটে। কোন মাটির গঠন মৌচাকের মতো? একটু আগে বললাম, ওই যে হানি কম। ল্যাটেরাইট। ল্যাটেরাইট, ল্যাটেরাইট মৃত্তিকা। এই জন্য হানি কম বলা হচ্ছে, কারণ মৌচাকের মতো গঠন, ল্যাটেরাইট। আচ্ছা, ভারতের কোন অঞ্চলে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়? ল্যাটেরাইট মৃত্তিকা বলতে গেলে কর্ণাটক অনেক জায়গায় দেখা যায় তো। আর কর্ণাটক, তারপর কেরালা আছে। কেরালা আছে আর তামিলনাড়ু, তামিলনাড়ু ওরা, আছে তামিলনাড়ু কেরালা, আর আর পশ্চিমবঙ্গেরও উত্তর না, ইয়ে আর হচ্ছে আমাদের পশ্চিম দিকে, মেঘালয়া। দক্ষিণ পশ্চিম দিক মেঘালয় অঞ্চলে ম্যাপ দিয়েছিলাম, ঠিক আছে, দেখে প্রথমে করবে। ল্যাটেরাইট মৃত্তিকায় কোন কোন খনিজ উপাদান থাকে? পূর্ব অংশ আছে। কোন কোন উপাদান থাকে ল্যাটেরাইট মৃত্তিকায়? অবশ্যই লোহা, সেটা তো ল্যাটেরাইট, লোহা আর আর হ্যাঁ, অ্যালুমিনিয়াম, লোহা আর অ্যালুমিনিয়াম। এটা বলে। আচ্ছা, মোরাম কোন মৃত্তিকার স্থানীয় নাম? মোরাম রেড কালারের জন্য মোরাম আমরা ব্যবহার করি না, ল্যাটেরাইটই তো। আরে মোরাম যে গ্রামের গাছে ঘরে ঘরে জায়গায় থাকে না, মোরাম বলে। কোন মৃত্তিকায় কোন প্রক্রিয়ায় ল্যাটেরাইট মৃত্তিকার সৃষ্টি হয়? ধৌত প্রক্রিয়া, মানে ধুয়ে যে ধৌত প্রক্রিয়া বলা হয়, জলের মাধ্যমে যে বয়ে আসে, ধৌত প্রক্রিয়ায় ল্যাটেরাইট মৃত্তিকা সৃষ্টি। গালিক হয় কোন মৃত্তিকায় দেখা যায়? ল্যাটেরাইট মৃত্তিকায় গালিক হয় দেখা যায়। কোন মাটি শুকিয়ে গেলে ইটের মতো শক্ত হয়? ল্যাটেরাইট মৃত্তিকা শুকিয়ে গেলে ইটের মতো শক্ত হয়। রাস্তাঘাট নির্মাণে ওই যে বললাম মোরাম, ল্যাটেরাইট মৃত্তিকা ব্যবহার করা। ল্যাটেরাইট। আচ্ছা, বডল্যান্ড, যেটা ব্যাডল্যান্ড বা বডল্যান্ড বলা হয়, কোন মৃত্তিকায় তৈরি হয়? সেম ল্যাটেরাইট মৃত্তিকায়, ব্যাডল্যান্ড, ওই তো ল্যাটেরাইটই তৈরি হয়। ল্যাটেরাইট। প্রধান ফসল কি ল্যাটেরাইট মৃত্তিকায়? চীনাবাদাম, রাবার আছে, তারপরে চীনাবাদাম, রাবার, চা, কফি। রাবার হচ্ছে ব্ল্যাক সয়েলে ভালো, আর কাজু বাদাম, এগুলো মেজর ক্রপ ল্যাটেরাইটের। রূপান্তরিত নিচ শিলা কোন মাটি সৃষ্টি করে? নিচ শিলা থেকে, নিচ থেকে ল্যাটেরাইট মাটি পাওয়া যায়। হ্যাঁ, লাল মাটি ল্যাটেরাইট মৃত্তিকা তৈরি হয়। আচ্ছা, লাল মাটিতে কোন খনিজ বেশি থাকে? অবশ্যই লোহা, তাই তো। লোহা, ওই জন্যই লোহা। হার্ড প্যান দেখা যায়, একটু আগে বললাম, বলো, অনেকবার বললাম। পর্জল মৃত্তিকা বললাম, এতগুলো এমসিকিউ হলো না। পর্জল মৃত্তিকায় হার্ড প্যান দেখা যায়। তাহলে হিমালয়ের পার্বত্য অঞ্চলে কোন মৃত্তিকা? হার্ড পেনটা অ্যাকচুয়ালি কি? আচ্ছা, হিমালয়ের পার্বত্য অঞ্চলে কোন মাটি দেখা যায়? বললাম পর্জল মৃত্তিকা। আচ্ছা, সরলবর্গীয় অরণ্য অঞ্চলে
সেম তো, পর্জল পর্জল মৃত্তিকা। এটাকেই তো পর্জল মৃত্তিকা বলা হয়। এমসিকিউ গুলো করলো, হুম। ঠিক আছে? এগুলো পুরো করে নেবে, হ্যাঁ। এমসিকিউ গুলো একবার করে দেখে নেবে সবগুলো, ঠিক আছে? দেখবে আর কোনো জায়গাতে কিছু আটকে থাকবে না। পর্জল মৃত্তিকার রং বুঝলি, এটা ধূসর ধূসর হয়। কালারের, হ্যাঁ গ্রে ধূসর। কালার হয়, গ্রে বা ধূসর। পর্জল মাটি কি প্রকৃতির হয়? অম্ল আম্লিক প্রকৃতির, ভেরি গুড। মরু অঞ্চলে কোন মাটি দেখা যায়? মরু অঞ্চলে সিরোজেম। সিরোজেম, সিরোজেম বলেছিলাম। ফিরোজেম কোন মাটির জল ধারণ ক্ষমতা সবচেয়ে কম? যেটা বালি মাটি, মরু মাটি। মরু হ্যাঁ, মরু অঞ্চলে মরু মাটি বা যেটাকে আমরা বালি মাটি বলছি। কোন মাটিতে অধিক পরিমাণে ক্ষারকীয় অক্সাইড থাকে? মরু মাটিতে তীব্র সবচেয়ে খাদ্য বেশি, রয়েছে হ্যাঁ। মরু মৃত্তিকা। কোন ফসল ভালো চাষ হয় মরু মাটিতে? ইলেট হ্যাঁ, মিলেট জাতীয় শস্য। খেজুর, তারপরে হ্যাঁ, মিলেট, কি মিলেট মানে মশলা আছে? বেসিক্যালি জোয়ার বাজরাকে মিলেট। একসাথে হ্যাঁ, মিলেট মিলেট। বলা হয়, ঠিক আছে? জোয়ার বাজরাকে একসাথে মিলেট বলা হয়, আর জোয়ার বাজরা এই লাগে। জন্য জোয়ার বাজরার একসাথে গবেষণাগার মিলেট গবেষণাগার বলা হয়। আচ্ছা, মৃত্তিকা ক্ষয়ের প্রধান কারণ? বহু কারণ আছে। বৃক্ষ ছেদন হচ্ছে গাছ কাটা সবচেয়ে প্রধান কারণ। অনেক হ্যাঁ। কারণ আছে। ঝুম চাষ হ্যাঁ, বৃক্ষচ্ছেদন করে। নর্থ ইস্টে, তাই তো? ঝুম উত্তর চাষ পূর্ব একটা কারণ। ভারতে, নর্থ ইস্ট ইন্ডিয়াতে উত্তর সবচেয়ে উত্তর বেশি পূর্ব। ঝুম চাষ দেখা যায়। পার্বত্য অঞ্চল ভূমিক্ষয়ের প্রধান কারণ? ভূমিক্ষয়, ঠিক আছে? চাষ না, ঝুম চাষ কিছু কিছু অঞ্চলে, কিছু কিছু জায়গায় ঝুম চাষ বলবো, কিন্তু সব জায়গায় তো ঝুম চাষ হয় না। ঝুম চাষ থাকলে ভালো, না হলে প্রধান কারণ হচ্ছে ভূমিক্ষয়। জৈব পদার্থ অধিক হলে মৃত্তিকার রং কেমন হয়? কালো, ঠিক আছে? আর মৃত্তিকা গবেষণাগার ভারতের কালো কোথায় হয়। অবস্থিত? হুম। দেহরাদুন না? দেহরাদুন দেহরাদুনে আছে, উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডের হ্যাঁ, দেহরাদুনে। আচ্ছা, মৃত্তিকা মরু, মরু মৃত্তিকা গবেষণা কেন্দ্র যোধপুর, মরু মৃত্তিকা গবেষণা কেন্দ্র। রাজস্থান, রাজস্থানের যোধপুরে অবস্থিত। আচ্ছা, কাশ্মীর উপত্যকায় কোন মৃত্তিকা দেখা যায়? কারেওয়া। এই তো মৃত্তিকা। হুম। কারিগর, হ্যাঁ, কারিগর, আর হ্যাঁ। কারে জাফরান চাষ কোথায় হবে? তাহলে ওইখানেই হবে জাফরান চাষ, কারেওয়াতে। কারিগরটাই হবে। কারণ কাশ্মীর থেকে ফেমাস জাফরান হয়। কারিগর আর মৃত্তিকা। কোন মাটিতে চা চাষ ভালো হয়? পার্বত্য মাটিতে, ওই তো মানে ওইটা বেসিক্যালি পার্বত্য আমাদের অঞ্চলের আসাম, মৃত্তিকাতে। পাটজল, পাটজল বলবো, ঠিক আছে? আসাম, আর হচ্ছে আমার হচ্ছে ধরো দার্জিলিং। আচ্ছা, কোন দার্জিলিং। রাজ্যে সর্বাধিক লবণাক্ত মৃত্তিকা রয়েছে? কোথায় সবচেয়ে সর্বাধিক বেশি নুন লবণাক্ত তৈরি মৃত্তিকা। হয়? গুজরাট না, ভগ্ন উপকূল, গুজরাট, হ্যাঁ ঠিক গুজরাট, আছে? হ্যাঁ লবণ বেশি হ্যাঁ হলে। হ্যাঁ আর গুজরাটে। মাটির পিএইচ বলতে বলা হয়, পিএইচ বলতে কি বলা হয় মেনলি? পিএইচ মানে হচ্ছে যার মাধ্যমে মাটির গুণগত মান আমরা বলতে পারি, ঠিক আছে? মাটির অম্লত্ব, ক্ষারত্ব, আচ্ছা। অম্লত্ব আর ক্ষারত্ব নির্ধারণ করে।